আসসালামু আলাইকুম, ইটস মি সাদ্দাম ভাই জোস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ঢাকা থেকে রওনা হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের সাথে আর অনেকেই আছে, আমরা টোটাল 7 জন যাচ্ছি। আর আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন বান্দরবনের সৌন্দর্য। আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। তো আমরা এখন বের হয়ে গেলাম আমাদের সেই প্রিয় গন্তব্যে বান্দরবনের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। ওকে, একটা লম্বা বিরতির পর আমরা আবার ভিডিওতে আসছি। আর এর কারণ হচ্ছে যে রাস্তায় অনেক জ্যাম ছিল, আমাদের একটা বাইক নষ্ট হয়ে গিয়েছিল, ইভেন আমার বাইকটাও নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা এখন চট্টগ্রামের রাস্তাটি এত সুন্দর, জানি না বান্দরবনের রাস্তা বলেন আর প্রকৃতি বলেন কত নাই সুন্দর হবে। প্রকৃতির প্রেমে পড়ে আজকে চট্টগ্রামে চলে এসেছি বন্ধুরা। আপনাদের ভালোবাসা চাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে। এখানে এসে এখানে যে সৌন্দর্যটা কি অসাধারণ, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করছে। শুভ সকাল বান্দরবন। আমরা সীতাকুণ্ডে আছি। আমরা কালকে রাতে সীতাকুণ্ডে চলে এসেছিলাম। চট্টগ্রাম আমাদের সুমিত ভাই, হচ্ছে নাগর ভাই, তো আমরা এখন রওনা হব বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার। আমাদের হোটেল থেকে বেরোলাম, হচ্ছে আমাদের হোটেল। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা হোটেল থেকে বের হওয়ার পরেই আমাদের বাবু ভাইয়ের বেলটা ছিঁড়ে পড়ে গেছে। তো বাবু ভাই বেল কিনে আনলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ভিডিওটার ভয়েসটা রেকর্ড হয়নি দুঃখজনকভাবে। আর এখানে সবাই দেখতে পাচ্ছেন যে খুব মজা করতেছে। বাবু ভাই আমার সাথে কথা বলছে, খুব মজার ছলে আমরা দেখছি তার বেল্ট ছিঁড়ে গেছে, সে এখন একটা বেল্ট কিনে আনছে। বান্দরবন যাওয়ার পথে যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের সাথে যারা আছে তারা একটু সামনে আগায় গেছে, আমি সবার পিছনে আছি আপনাদের সাথে ভিডিও করার জন্য। বন্ধুরা, আমরা এখন আছি বান্দরবনের গেটে। এই যে দেখছেন বান্দরবনের গেট। তো আমরা এখন বান্দরবন পার্বত্য জেলা প্রবেশ করতেছি। এই যে আমাদের সুমন, এ হলো আমার বন্ধু সুমন। জীবনে তাই নাকি? সত্যি? এই যে বাবু ভাই, ওর জীবনে যে কত বাঘ শিকার করছে বান্দরবনে। তাই যাক, আমাদের নাগর ভাই। তো আমরা এখন আবার রওনা হব। নাস্তা এখান থেকে করে নিলে ভালোই তো না? হোটেল আছে তো ওইখানে থাকার কথা। তো যাই হোক, আমরা বান্দরবনের উদ্দেশ্যে এখন রওনা হব। এই যে বান্দরবনের গেট। আমরা সবাই কিছু ছবি তুলে নিল, কেউ কিছু ভিডিও করে নিল। তো চলেন রওনা হই। আমরা এখন বান্দরবন দেখতে দেখতে প্রবেশ করব বান্দরবনের সর্বোচ্চ উঁচু জায়গায়। আপনারা দেখতে থাকুন বান্দরবনের সৌন্দর্য। বান্দরবন এখান থেকে, বান্দরবন গেট থেকে বান্দরবন এখন আরো 13 কিলোমিটার। মাশাআল্লাহ, এখন আমরা অনেক দূরে আছি। এই আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। যারা বাইক রাইডার তারা খুব ভালো করে জানে।
একদম টার্নিং গুলো খুবই কড়া কড়া। যারা বাইকে করে আসবেন তারা এই ভিডিওগুলো দেখতে থাকুন, কাজে লাগবে। আমরা বান্দরবনের এই যে দেখেন, আমরা পাহাড়ের উপরে উঠতেছি। এই ফিলিংস, এই অনুভূতির কোনো ভাষা নেই। এই অনুভূতি আমরা এখানে আমাদেরকে সেনাবাহিনী দাঁড় করেছে, সবার এনআইডি কার্ড দেখলো। এই চেকপোস্ট, আমরা চেকপোস্ট শেষ করে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই চেকপোস্ট পার হয়েই এই যে দেখেন কি সুন্দর একটা খাড়া কিছু পাহাড়ের উপরে আমরা ওইভাবে টানে নিতে হবে। মানে সোজা আপনি পাহাড়ে উঠতেছেন, পাহাড়ে উঠানো অবস্থায় আপনি মনে করেন বামে মোড় ঘুরিয়ে দিলেন। মানে এই রাস্তাটা যারা এইসব পাহাড়ে এসেছেন একমাত্র তাদেরই অভিজ্ঞতা থাকবে। যারা প্রথমবার আসছেন আমাদের মতো, তারা হয়তো একটু ঘাবড়ে যেতে পারে। এই আমাদের সুমন, আমরা পাহাড়ের উপরে আরো উঁচুতে উঠতেছি, আরো উঁচুতে। এই সুমন খুব মজা পাচ্ছে মনে হয়। সুমনের এক হাতে হেলমেট, এক হাতে ব্যাগ। সুমন খুবই মজা পাচ্ছে। আমরা এখন আবার পাহাড়ে উঠতেছেন, কি নিচু ঢাল। আমরা এখন বর্তমানে পাহাড়ের উঁচুতেই আছি। এই আমাদের সব সদস্যবৃন্দ, এই যে আমরা সবাই এখানে আছি। এই যে আমাদের কবির ভাই ভিডিও করতেছে পাহাড়ের, আর এই যে আমাদের সবগুলো বাইক, হর্নেট 2.0, ফেজার 2.0, আর এখানে হর্নেট আরেকটা আছে, আর সুজুকি জিক্সার আছে। আর এই যে আমাদের সব বন্ধু বান্ধবরা এখানে ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত। কারণ হচ্ছে যে এই যে আমাদের ড্রিম বাইকার খ্যাত, আপনাদের সবার প্রিয় হানিফ ভাই, যে কিনা মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনাদের সবার কাছে পরিচিত। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি আরো মানব সেবায় নিয়োজিত থাকতে পারে আর মানব সেবা করতে পারে। দেখতেই পাচ্ছেন পিছনের ভিউটা। আর যদি আপনি এরকম ভিউ দেখতে চান, তাহলে ঢাকার ব্যস্ততা, যানজট, কোলাহল, এগুলো সব কিছু বাদ দিয়ে আপনাকে এখানে আসতে হবে। টাকা পয়সা জীবনের কোনো কিছুই না। যদি জীবনের শান্তি চান, যদি মনের শান্তি চান, তাহলে এরকম জায়গা দেখতে চলে আসুন বান্দরবন। আমরা এখনও বান্দরবন শহর থেকে এখনও আরও 6 কিলোমিটার পেছনে আছি। আমাদের আরও 6 কিলোমিটার ভেতরে যেতে হবে, তারপর বান্দরবন। যদি বান্দরবন যাওয়ার আগেই যদি আপনি এরকম দৃশ্য দেখতে পান, তাহলে বান্দরবন যাওয়ার পরে আপনি কি করবেন? তো চলেন আমাদের সাথে, আমরা এখন সবাই নাস্তা খাবো। নাস্তা খেয়ে আমরা আবার আমাদের পথে চলে যাব। এক টেবিলে বসে আছি। আমরা এখানে সকালের নাস্তা সেরে আবার সবাই রওনা হবো বান্দরবন। দেখেন কি ঝুম বৃষ্টি চারিপাশে। কি অনুভূতি। আমাদের সকলের বাইক রেডি আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই সবাই রেইনকোট পরে রেডি হয়েছে। বাবাই কিছু বলবেন? এই বৃষ্টির ভিতরে এই যে ভিউ, বান্দরবনের যে ভিউটা খুব ভালো লাগতেছে। আপনি যে ভিডিও করতেছেন আরো বেশি ভালো লাগছে। দর্শক দেখেন, দর্শক এই যে সুমন ভাই, আমরা এখন কোথায় আছি? আমরা কোথায় আছি এখন? আমরা এখন বান্দরবনের চেকপোস্ট, ওই যে ওদিকে দেখেন একটু। আমরা নিচু থেকে এখন বর্তমানে অনেক উঁচুতে আছি। কি ভিউ, মাশাআল্লাহ। এই ভিউটা দেখার জন্যই আমরা আজকে এত দূরে।
ওয়াইমোর। ওয়াইমোর ডান দিকে গেলে আপনি নীলগিরি সানসেট দেখতে পাবেন, এবং বাম দিকে হচ্ছে রোমা। রোমার দিকে গেলে আপনি সুরক্ষা নদী, আর আপনার আরও অনেক ধরনের ঝর্ণা আছে। আমরা এখন নীলগিরি থেকে ডান দিকে প্রবেশ করে জাতীয় নাগরিক পত্র জমা দিতে হয়। আর এই যে রাস্তাটা নীলগিরি দেখছি, রোমার দিকে চলে যাচ্ছে এবং এইদিকে নীলগিরির দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো টাইটানিক মুভিটা দেখেছেন। আর সেই টাইটানিক মুভির সেই ঐতিহাসিক ফেমাস যেই পোস্টটা, সেই পোস্টটা কিন্তু বান্দরবনের এই নীলগিরিতে আপনারাও দিতে পারবেন। এখানে আসলে এখানেও সেই টাইটানিক ভিউ পয়েন্ট নামে একটা জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে ওই যে দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়, লাইনে দাঁড়ানো লাগতেছে যে সেখানে ছবি তোলার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে এখানের কি সুন্দর প্রকৃতি, মাশাআল্লাহ। আর দূর দূর দূরান্ত থেকে আপনার মেঘগুলো আপনার শরীর বেয়ে যাচ্ছে, আপনাকে ছুঁয়ে যাচ্ছে। এখানে আসার পর আপনার মন মানসিকতা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বান্দরবনের সৌন্দর্য। আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রথম পার্টের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ বাকিটুকু আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পাবেন। আর দ্বিতীয় পার্টটি দেখতে হলে আমার পাশেই থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি চাপেন, আর আমার পাশেই থাকেন। নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকেন। আমার জন্য দোয়া করবেন। আমি একজন নতুন ইউটিউবার বলেন, ফেসবুকার বলেন, তো আমার পাশেই থাকুন। ধন্যবাদ।